রুহুল আমিন ওঝা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর জেলা, থানা হচ্ছে ভেদরগঞ্জ থানা, ইউনিয়ন হচ্ছে ছয়গে ইউনিয়ন। আমি মূলত ক্ষুদ্র খামারি থেকে এই পর্যন্ত আস্তে আস্তে তিলে তিলে বর্তমানে প্রায় 70 একরের মতো আমাদের এই মৎস্য খামার আছে। আমরা মূলত মাছ চাষ করি হলো সাদা মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, কার্কু, তারপরে আপনার ওই ব্লাড কাপ, গ্লাস কাপ, এই প্রজাতির মাছগুলো আমরা চাষ করি। ধারাবাহিকভাবে তিলে তিলে আমরা এই ফিটের উপরেই মূলত আমাদের এই মাছ চাষ নির্ভরশীল। তাই সেই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রতারণার শিকার হয়েছি বিভিন্ন ফিটের মাধ্যমে। আর বর্তমান যুগে বিভিন্ন ফিড কোম্পানি বিভিন্নভাবে প্রচারণা, অনলাইন ভিত্তিক প্রচারণা করে মানুষের বিভ্রান্তি করে, অনেক খামারি এতে ধ্বংস হয়ে গেছে। তা আমরা আশা রাখি আমরা পূর্বে থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ক্ষুদ্র যে খামারি আছে আমাদের পার্শ্ববর্তী আরও যারা আছে আমি সহ, আমরা চাই যে সবাই স্বাবলম্বী হয়, অর্থনৈতিক স্বাবলম্বীটা যেমন বাংলাদেশ যেন একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। এই মাছ চাষে বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে যে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। সেই ক্ষেত্রে আমরা এই আস্থা ফিড গুণগত মান আমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং মাছের যে গ্রোথ সেটাও পাইতেছি। এবার ওই যে পানির যে প্যারামিটার যেটা বলে, পানির মূলত মাছ তো পানিতেই থাকে, যদি পানির মানগত খারাপ হয়ে যায় তাহলে তো আর ফিটে ওইটা কাভার করতে পারে না। তাই এই ফিটের মাধ্যমে আমরা পানির গুণগত মানটাও ভালো পাইছি এবং মাছের যে গ্রোথ, দৈনিক যে গ্রোথের হার সেটা ঠিক পাইছি। আশা রাখি কোম্পানি যদি ভালোভাবে এটা ধরে রাখতে পারে তাহলে এই কোম্পানি আস্তে আস্তে সারা বাংলাদেশে সয়লাভ করবে ইনশাল্লাহ। যে প্রতিনিয়ত যেই পরামর্শটা দাতা, যেটা এই আস্থা ফিটের এই জেলা ভিত্তিক যে দায়িত্বে আছে আনোয়ার পারভেজ ভাই, উনি আমাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখে। ওয়েদার খারাপ হলে তাৎক্ষণিক আমাদের ফোনের মাধ্যমে জানানো হয়, তখন আমরা আদারের পরিমাণটা কমায় দিই, বন্ধ রাখতে বললে বন্ধ রাখি। আবার পানির পরিচর্যা যেটা উনি খোঁজখবর রাখেন, তদারকিটা করেন। আর আমাদের সুমন স্যার, উনি মূলত ফোনের মাধ্যমে যোগাযোগটা রাখেন, হ্যাঁ, সঠিক পরামর্শটাই দেন। আসলে একটা খামারি তো শুরুটা করে অতটা জানে না, তাই এই মূলত এই ফিড কোম্পানি থেকে যেই ডাক্তাররা যে পরামর্শগুলো দেয় ওইগুলা আর আমাদেরটা মিলাই অ্যাডজাস্ট করে মূলত এই মাছ চাষটা করা হয়। তা আমরা আলহামদুলিল্লাহ সবার প্রতি সন্তুষ্ট। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই আস্থা ফিড যারা ক্ষুদ্র খামারি আছেন তারা যদি শুরু করেন তাহলে অন্তত 3 মাসের পরে একটা ভালো রেজাল্ট পাবেন, এটা আমি আশা রাখি। কারণ আমি ভিন্ন যত ফিড আছে মোটামুটি 4-5টা কোম্পানির সাথে কাজ করছি, তার থেকে আলহামদুলিল্লাহ আমি আস্থা ফিডের রেজাল্টটা ভালো পাইছি। সেই সুবাদে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, অন্তত 3 মাসে ভালো পজিটিভ রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আস্থায় তৃপ্তি, আস্থায় বৃদ্ধি।